কিরে, এখানে বসে কি করিস? আর বলিস না বন্ধু, টিভি দেখলে বেপরদা নারী ছাড়া সম্ভব নয়। আবার মোবাইল হাতে নিবি, সেখানেও অশ্লীলতা। এগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছে। আমাদের নবী তো এমনি এমনি বলেনি বন্ধু, যে একটা সময় আসবে, সেই সময়ে হাতে আগুন রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান রাখা সম্ভব হবে না। আমাকে একটা প্রশ্নের উত্তর দে তো বন্ধু। কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা বিচারের জন্য কাদেরকে প্রথমে ডাক দিবেন? এ সম্পর্কে আমি একটা হাদিস জানি, সেই হাদিসটা তোকে বলছি, তুই একটু মনোযোগ দিয়ে শোন। হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের 3527 নম্বর হাদিস। এই হাদিসে আমার প্রিয় রাসূল বলেছেন, প্রথমে একজন শহীদ ব্যক্তিকে ডাকা হবে, তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি যুদ্ধ করেছো, সেটা কি জান্নাত লাভের আশায় না বীর বাহাদুর উপাধি পাওয়ার আশায়? যেহেতু সেখানে মিথ্যা বলতে পারবে না, সে কারণে উপাধি লাভের উদ্দেশ্যে জিহাদ করার কারণে এরপর ডাকা হবে একজন কারীকে উপাধি লাভের আশায় কেরাত শেখার অপরাধে। অতঃপর ডাকা হবে একজন দানশীল ব্যক্তিকে, যেনার দানের উদ্দেশ্য ছিল উপাধি লাভ করা। অতঃপর তিনজনকেই উবুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। তার মানে লোক দেখানো ইবাদত করলে অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে।